গ্রাম বাংলা মানেই ভোরের আলো, পাখির ডাক আর পানির ওপর হালকা বাতাসের ঢেউ। আর এই গ্রামেই অনেক তরুণ প্রতিদিন একটাই প্রশ্নের সামনে দাঁড়ান, পড়াশোনা তো শেষ, এখন চাকরির পেছনে দৌড় নাকি নিজের মতো করে কিছু করার সাহস? আজ আমরা এমন একজন তরুণের গল্প বলবো যিনি অপেক্ষা করেননি, বরং নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন। তার নাম মোহাম্মদ সাব্বির আহমেদ সুজন। মোহাম্মদ সাব্বির আহমেদ সুজন সদ্য মাস্টার্স শেষ করা একজন তরুণ। তার সামনে ছিল পরিচিত পথ, চাকরির আবেদন, ভাইবা আর অনিশ্চিত অপেক্ষা। কিন্তু সে পথে না হেঁটে সুজন তাকিয়েছেন নিজের গ্রামের দিকেই, যেখানে আছে পুকুর, আছে পানি আর আছে অপার সম্ভাবনা। তিনি বিশ্বাস করেছেন চাকরি না পেলেও কাজ করা যায় যদি নিজের জায়গাটা ঠিকভাবে বেছে নেওয়া যায়। আমার নাম মোহাম্মদ সাব্বির আহমেদ সুজন। মূলত আমি একটা স্টুডেন্ট, আমার পড়াশোনা মাস্টার্স কমপ্লিট। তো বসেছিলাম, তো হঠাৎ করেই মাথায় আসলো একটা পুকুর নেই, শখ। এই মূলত আমার ব্যবসাটা হলো শখ থেকে আসা। তো এই পুকুরটা এটাই আমার সর্বপ্রথম পুকুর। এটা আমি শখ করি নি, শখ থেকে আর কি। তো ভাবলাম যে শখ থেকে একটু ইনভেস্ট করি। তো বাবা মায়ের কাছ থেকে টাকা নিলাম, নিয়ে এখন একটা পুকুর থেকে জার্নি শুরু আমার প্রথমে। এখন মোটে আমার 6টা পুকুর, এই আশেপাশে 6টা পুকুর। আচ্ছা, মূলত আমার মানে পুকুরটা আর কি, যখন একটা পুকুর আমি নেওয়ার পরে যখন আমি মাছ ছাড়ি আর কি, ছাড়ার পর দেখলাম যে পুকুরে মূলত আগে এটাতে রেনু করেছিলাম, আমি রেনুর পুকুর করেছিলাম। তো রেনু থেকে মোটামুটি একটা ভালো প্রফিটের দিকে পাইলাম। তো তারপর ভাবলাম যে চাকরির পিছনে আর কি, চাকরির একটা বাধা জীবন আর কি, অন্যের ভাবে থাকতে হয়। তো আমি সেক্ষেত্রে আমি ভাবলাম যে ব্যবসায়ী করব। তারপর থেকে আস্তে আস্তে পুকুরগুলো বাড়াইছি আমি। বাসা থেকে, একটি ফ্যামিলি থেকে, আমার মা, তারা অনেক খুশি তারা অনেক খুশি আর কি, যে আমি একটা স্টুডেন্ট হয়ে রানিং পড়াশোনা থেকে এরকম পর্যায়ে আমি পৌঁছাইছি। মূলত আগে রেনু থেকে শুরু করেছিলাম, কিন্তু এখন আমি মূলত এখন অন্যদের থেকে পোনা কিনে একটা এই জায়গায় সেট সিস্টেম আর কি, যে 6 মাস থেকে 8 মাস এরকম একটা সেট নিয়ে ফালায় একটা টার্গেট নেই যে 6 থেকে 8 মাসের মধ্যে আমার মাছটা কালচারাল হবে আর কি, আমি বিক্রির উপযোগী করতে পারবো। কেজি হিসেবে এই জায়গায় কেজি হিসেবে বিক্রি হয় এগুলো, বিভিন্ন আড়তে বা অনেক বড় বড় পার্টি এক্সপোর্ট ইম্পোর্ট করে ইন্ডিয়াতে মাছ, তাদের কাছে বিক্রি করা হয়। মাছ চাষ মানেই ঝুঁকি, বিশেষ করে রাতে বা গরমের সময় পুকুরে অক্সিজেনের ঘাটতি, যা মুহূর্তেই বড় ক্ষতির কারণ হতে পারে। সুজনও এই সমস্যার সম্মুখীন হয়েছেন। এই জায়গাতেই সে বুঝতে পারেন শুধু পরিশ্রম নয়, এখানে প্রযুক্তিরও দরকার আছে। এ সময় সুজন পরিচিত হন সোর্স অ্যাগ্রোর সঙ্গে। পুকুরের জন্য তিনি নেন একটি এয়ারেটর মেশিন। অক্সিজেন সব সময়, এটা তো অক্সিজেন পুশ করতেছে পানির মধ্যে। এই অক্সিজেন পুশ করার মাধ্যমে মাছের যে সকালবেলা করে যে মাছ ভাসে, সকাল করে, এই শীতের দিন আসতেছে, শীতের দিনে তো মাছ এখন সকাল করে ভাসবে, কিন্তু আমার পুকুরে এখনো মাছ ভাসা পায় নাই, মাছ ভাসবেই না এয়ারোটারের জন্য, কারণ সর্বক্ষণিক উনি অক্সিজেন পুশ করতেছে পানিতে। আর বাণিজ্যিকভাবে চাষ করার জন্য মূলত আমি এয়ারোটারকে আগে রাখবো, কারণ এয়ারোটারের জন্য আমি অধিক ঘনত্বে আমি চাষ করতে পারি, এটা হলো সবচেয়ে বড় কথা। মূলত এই মেশিনটা নেওয়ার জন্য প্রধান কারণ হলো আমার পুকুরে অনেক রোগবালাইটা একটু বেশি ছিল আর কি। কয়েকদিন পর আমি ক্যাটফিশ চাষ করি, কয়েকদিন পরই মাছ মারা যাচ্ছিল। তারপর মাছের একটু বাণিজ্যিক পরিসরে অধিক ঘনত্বে মাছ চাষ করার জন্য এই এয়ারোটার মূলত নেওয়া, যে এই এয়ারোটারের জন্য আমার পানিটা সবসময় এই তো রাত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চালাই, তারপর সন্ধ্যাবেলা চালাই, খাবার দেওয়ার আগে চালাই। এতে মাছের গ্রোথটা একটু দ্রুত বাড়ে, প্লাস অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়। এই মেশিন পুকুরের পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক রাখে, মাছকে রাখে সুস্থ। এয়ারোটার চালু হওয়ার পর সুজন লক্ষ্য করেন মাছের মৃত্যু কমেছে, বৃদ্ধি ভালো হচ্ছে, রাতের ভয় কমেছে, আর মাছ চাষে এসেছে স্থিরতা। এটা কোনো ম্যাজিক নয়, এটা প্রযুক্তির সঠিক ব্যবহার। ফিউচারে এখন পুকুরগুলা করছি, এখন এখান থেকে দেখি আরো কত দূর কি করা যায়। আমার দুইজন কাজ করে, এখানে একজন, আর ওই পাশে আরো পুকুর আছে 4টা, ওই জায়গায় আর একজন কাজ করে। হ্যাঁ, আমি দেখাশোনা করি, আমি সকালে আসি, রাতে চলে যাই আর কি। এখন মাছের ব্যবসা ভালো, করতে হবে, করা জানতে হবে আর কি, বুঝতে হবে। তা আমি হুটহাট একটা ডিসিশন নিলাম, সেই ডিসিশনে যাওয়া যাবে না। আগে আমার এটা নিয়ে
মানে নিজে নিজে আর কি রিসার্চ করতে হবে যে আমি এখান থেকে কি করব, কিভাবে কি শুরু করব, সেটা আগে পড়তে মানে জানতে হবে আর কি। যারা আদার্স আশেপাশে কোনো খামারি থাকলে সেই খামারিদের থেকে একটু পরামর্শ নিলাম, নিয়ে তারপর আসাটাই ভালো মনে করবো আমি। কারণ একটা হুটহাট ডিসিশন নিলে একটা লাইফে একটা রিস্ক আছে, কারণ মাছের ব্যবসা অলরেডি মানে রিস্কই একটা ব্যবসা। আজ মোহাম্মদ সাব্বির আহমেদ সুজন আত্মবিশ্বাসী। সুজন ইসলামের গল্প হাজারো বেকার তরুণের জন্য একটি বার্তা। গ্রামেই সুযোগ আছে, যদি সাহস আর পরিকল্পনা থাকে তবে সে সুযোগ কাজে লাগানো যায়। আর সঠিক পথে সঠিক প্রযুক্তির সহায়তা দিলে এই পথ আরও সহজ হয়। আজ দেশের অনেক তরুণের মতো সুজনের পথ চলায়ও সঙ্গী হয়েছে সোর্স অফ অ্যাগ্রো। কৃষিকে সহজ, কার্যকর এবং লাভজনক করার এই যাত্রায় গ্রামের তরুণের এই ভবিষ্যৎ। সোর্স অফ অ্যাগ্রো, এসো সমৃদ্ধি ফলাই।